হাই বন্ধুরা, ভিডিও টিডিও যেন ঝাকাস হয়। হ্যাঁ, বলতে থাকবি রাস্তাঘাটে তাদের সব পরিবেশ টরিবেশ আমার আগের দিকে দিতে থাকবে, আমি সব বলতে থাকবো আর রাস্তাঘাট দেখাতে থাকবি ভালো করে। হ্যাঁ বন্ধুরা, এই যে যাচ্ছি আমরা সেই দ্বিতীয় তারাপীঠ মন্দির গেছিলাম, মন্দির টন্দির দিয়ে এই যে রাস্তায় আমরা যাচ্ছি, এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি ভিউ কেমনভাবে। দেখুন পরিবেশটা কত সুন্দর, কত সুন্দর ভিউটা কেমন করে দেখুন, কত সুন্দরভাবে এইভাবে রাস্তায় আসবে। মাঝে মধ্যে একটু রেস্টটা দেখান। হ্যাঁ ঠিক আছে। এই হ্যাঁ কুত্তা আমার আমাদের চলে এসেছে মাঝখানে রাস্তায়, চলে এসেছে। দেখুন তো পরিবেশ, চারপাশে জঙ্গল, শুধু জঙ্গল আর কিছু না। এটা ভিড়ের মধ্যে, এটা লোকাল রাস্তা, আমরা যাচ্ছি লোকাল রাস্তায়। কিছু ওইখানে কখনো লোকাল রাস্তায় ঢুকতে নেই, কিন্তু কিছু করার নেই। আমরা এইটা একটা রাস্তা, ছোটোখাটো রাস্তা, এই রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে। এইভাবে আমাদের দ্বিতীয় তারাপীঠ, এইভাবে দিতে হবে। এই রাস্তাটার ভিউটা দেখুন, চারপাশে ঘর ধরে এখানে ঘর আছে, কিছু কিছু জায়গায় জঙ্গল, আর পরিবেশটা খুবই সুন্দর। জঙ্গল থাকলে মাঝখানে রাস্তা, খুবই পরিবেশ সুন্দর থাকলে এইভাবে দেখবেন সবাই, ভালো লাগছে। তেমনভাবে আমরা যাচ্ছি, বহুত রুট তো রাস্তায় সবসময় পান রুট আর প্রচুর অভ্র রুট, প্রচুর খারাপ রুট। এই রুটটা কিছু করার নেই, এটা আমাদের ছোটোখাটো রাস্তা, তার জন্য আমাদেরকে যেতে হবে এইভাবে বেরিয়ে, কিছু করার নেই। এই ব্যাপার আমাকে যেতে হবে। এই ব্যাপার পরিবেশ আরও কত সুন্দর আসছে এবারে। এই দেখো আবার জঙ্গল পড়ছে, জঙ্গলে কিছু মাঝে মাঝে দেখাচ্ছে নি। এই রাস্তাঘাটে মাঝে মাঝে হরেন বলে আসতে হবে, যেহেতু বেশি চালাতে জানি গাড়ি চলছে, আসলে তখন আমি এটা দেখাতে পারবো কত সুন্দর ভিডিওটি। বুঝছেন তো, শুধু বন আর জঙ্গল, মাঝখানে রাস্তা বেরিয়ে যাচ্ছে। তখন এগুলো মানুষদেরকে দেখতে পাচ্ছি, ঘর আছে সামনাসামনি, বেরিয়ে যাচ্ছি এইভাবে। আর সূর্য মামা, সেই যে সূর্য মামা কত সুন্দর ডুবতিছে, আর কিছুক্ষণ পর এখানে অন্ধকার হয়ে যাবে, কিছুক্ষণ পর সেই সূর্য মামা ডুবতিছে, ভিউটা দেখাবো। সূর্য মামা কেমন সুন্দর, কিরণটা তার কত সুন্দর, এইভাবে কিরণ, সেই কিরণটা দেখার মতন একদম সুন্দরভাবে পরিবেশটা যাচ্ছি। দেখি না আপনারা, ওর জানাবে খাই যাবে রে, বাহাতে পড়তে পারবে, ধরে রাখি ভালো করে, একদম লিভারটা পলে যে থাকবে। টান টান টান, একটু টান সাইকেল সবসময় হরেন দিয়ে চলতে হয়, আর অনেক রাস্তা তো খারাপ, হরেন টরেন মেরে চলতে হয়, নাহলে তখন ভুল ভবিষ্যৎ কিছু হয়ে যেতে পারে। এই মামু, কুত্তা মামু সাইড দিই, হরেন বাজালেই সাইড দিয়ে দিচ্ছে কুত্তা, রাস্তায় 25টা কুত্তা দাঁড়িয়ে আছে। এতভাবে কুত্তা দাঁড়িয়ে আছে, আর কিছু না। এইভাবে কি করতে স্মৃতি মেরে যেতে হবে আমাকে। পরিবেশ তো কী করবো, গ্রামগঞ্জের রাস্তায় এইভাবে হয়, কখনো জঙ্গলে, কখনো ভিড় ভাট্টা, কখনো বাংলুর থাকবে, ঘরে মেরে যেতে হয়, নাহলে বিপদ আর কখন যে চলে আসবে তার ঠিক ঠিকানা থাকে না। খুব রিক্সে গাড়ি চালাতে হয় এইভাবে। কিন্তু আপনাদেরকে চেষ্টা করছি দেখার জন্যে, এভাবে খুবই ভালো লাগছে ভিডিওটা দেখুন। সূর্য মামার তাদের ধান চাষ হয়েছে, সূর্য দেখুন কত সুন্দর ধান চাষ হয়েছে আমাদের গ্রামগঞ্জেতে। এবার আকাশটাকে দেখুন কত সুন্দর, সূর্য মামুর কিরণটা দেখুন কত সুন্দর লেগেছে। এখানে পরিবেশ জল আছে, সামনে কত বড় পুকুর, ঝিল, এখানে ফাঁকা, সবাই এখানে আড্ডা মারতেছে। এইভাবে আড্ডা মেরে এখানে তোমাদের পরিবেশ সব ঠান্ডা, এখানে কত পুকুর, এটা তো দেখা যাবে। পুকুরটা এখানে সাইডে মারতে হবে। জানাবে থেকে যে আমি মুড়ি খেয়ে গেছি, আমি তো মুড়ি খাতে রাখি, আবার কুত্তা, আবার সেই কুত্তা মামু চলে এসেছে, কিচ্ছু করার নেই। পরিবেশগুলো দেখা, কিছু করার নেই। কুত্তা জঙ্গলে গ্রামগঞ্জে থাকবে, কিন্তু তবু আমাদেরকে সেই কুত্তাকে সাইড দিয়ে আমাদেরকে চলে যেতে হবে, লাইফে চলে যেতে হচ্ছে। এইভাবে আমাদের তবু লাইফ আমি যে করতেছি খুবই কষ্টভাবে, আপনারা দেখবেন, এইভাবে শেয়ার করবেন, লাইক করবেন। দেখছেন তো, কখনো বিপদ আপদ, রাস্তায় হট করে মোটরসাইকেল চলে আসতেছে, কিছু করার নেই। এইভাবে আমাকে রুট চালিয়ে যেতে হবে। পরিবেশটা দেখাচ্ছি কত সুন্দর দেখা, চারপাশে কলা গাছ, মাঝখানে রাস্তা, সবুজ আকাশ, নীল আকাশ, সূর্য মামা কিছুক্ষণ পর ডুবে যাবে। এই দেখো গরু বাছুর নিয়ে চলে যাচ্ছে, দেখুন 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 দেখুন।
কুত্তা, শুধু কুত্তা কুত্তা, ভদ্রবাস। শুধু কুত্তা ছাড়া আর কিছু গতি নেই। এইভাবে কুত্তা কুত্তা আর কিছু নেই, কুত্তা ছাড়া কিছু গতি নেই। দেখুন এবার পরিবেশটা কত সুন্দর দেখতে পাবেন। এবার পরিবেশটা দেখুন, সূর্য মামা একদম পুরো তাকিয়েছে। এখানে ধান চাষ দেখুন কত সুন্দর পরিবেশ, ধান কত বড় মাঠ দেখুন এখানে, এত সুন্দর মাঠ আমি দেখাচ্ছি আপনাদেরকে। ভিউটা খুব ভালো লেগেছে। সূর্য আমাদের কিন্তু ঘুরতেছে, আর কিছুক্ষণ পর ডুবে যাবে, এখানে অন্ধকার হয়ে যাবে। তাই আমাদের অন্ধকার আগে আমাদেরকে বাড়ি পৌঁছে যেতে হবে। এই অন্ধকার আগে আমাকে বাড়ি পৌঁছে যেতে হবে। কিছু করার নেই, যেখানে যাতে চলে যেতে হবে। এইভাবে রুটটা ধরে না, আর কিছু না। গাড়ি ঘোড়া সব রাস্তায় চলে যাবে, আর কিছু করার নেই। পরিবেশ চাইলে এইগুলি হয়, আর না হলে না হয়। আরে বাবা, কি রাস্তা রাস্তা। দুইটা আবার দেখান সূর্য মামাকে, সূর্য মামাতেই তাকিয়েছে। বল ভিডিও কভারটা ভালো করে ছবি দেখানো। আপনাদের কাছে সব লাইভে ফেসবুকে এগুলো সব ছাড়বে। আমার ইউটিউব আছে সুজিত মণ্ডল নামে, ইউটিউবে ছাড়া হবে। আর যে ফেসবুক ইনস্টাগ্রামে সব পরিবেশটা দেখানো হবে কেমনভাবে। দেখুন রাস্তাঘাটে পুলিশ থাকবেন, পুলিশ কোথায়। এবার চলে এসেছি, আর কিছুক্ষণ রাস্তা এগিয়ে গেলে আমাদের আরেকটু পোল আসবে, 2000 পর বাঁ সাইডের দিকে এবার দেখতে যেতে হবে। বাঁ সাইডের দিকে এবার চলে যেতে হবে, কিছু করার নেই। এপাশে আমাদের রুট দেখাচ্ছে। এই আমরা মেন রুট চলে আসছি, এবার পাবলিক রাস্তা ছেড়ে দিচ্ছি, মেন রুটে চলে আসছি। এবার গাড়ির রেটটা আছে 20 চলছে, একটু 50-60 দৌড়াবে। তো ফাঁকা পেয়ে গেছি ভিউটা, এই জন্য পরিবেশ হাইওয়ে দেখাচ্ছি কত সুন্দর রাস্তাটা চলে চালাবো। আর যেতে হবে, ফাঁকা পেয়ে গেছি। ভিউটা দেখো, ভিউটা কত সুন্দর লাগছে, ভিউটা কত সুন্দর। কিছু করার নেই, এইভাবে বেরিয়ে যেতে হবে। এখন আমরা যাচ্ছি 2000 বিচে যাবো, বিচে যেয়ে সেখানে দাঁড়াবো, কিছু ফটো তুলবো, ভিডিও করবো। তারপরে আপনাদেরকে আবার দেখাবো আমরা যখন আমি যাচ্ছি কীভাবে। এখন দুর্গা পূজা চলে আসবে, দুর্গা পূজা চলে এসে তার জন্য সবাই তো কিছুদিন পরে বাকি আছে, আর 1 মাস। তার জন্য কাজটি লাগিয়ে ফুটে গিয়েছে। সামনে চালাও, ঘুরে দাঁড়াও। হ্যাঁ, সব দেখুন এবার রাস্তাঘাট কত সুন্দর পরিবেশটা। হাইওয়ে পেয়ে গেছি, এখানে সিঙ্গেল হাইওয়ে পেয়ে গেছি। বাম্পার রাস্তায় এবার ঘন ঘন শুধু বাম্পার, এই রুটটাই সবসময় বাম্পার থাকবে। বাম্পার এক পক্ষে ভালো, অ্যাক্সিডেন্ট কম হয়। দেখুন রাস্তাঘাটে ছাগল, গ্রামগঞ্জে সব তো ছাগল সব চাষ করে সব চলে এসেছে রাস্তায়। আমার কুকুর কত আবার এই দেখো কুকুর কুকুর কুকুর, কিছু করার নেই। গ্রামগঞ্জে তো এইভাবে কুকুরই থাকবে। কুকুর, ছাগল, গরু কখনো রাস্তায় উঠে চলে আসতেছে এইভাবে, কিছু করার নেই। এইভাবে পরিবেশকে আমাদেরকে চালিয়ে যেতে হয়। গ্রামগঞ্জে তো জানেন সবাই, এটা তো আর শহর নয়, গ্রাম। বিশেষ করে ভাদ্র মাসে না। ঠিক আছে, যেটা বলা বলছি। দেখুন রাস্তাঘাট তো, এই রাস্তাঘাটে আমাদেরকে এইভাবে পরিবেশ লাইক করে। এটা আমি খুব কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য, দেখানোর জন্য পরিবেশ কেমন করে রাস্তাঘাট দেখাচ্ছি, পরিবেশটা কেমন দেখাচ্ছি। খুব ভালো আমাকে শেয়ার করবেন, দেখবেন পরিবেশটা কেমন দেখুন। খুব ভালো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এইভাবে যেন আমি পরবর্তীকালে ভিডিও যেন তৈরি করতে পারি। এবার এটা আমি মোবাইল দিয়ে তুলছি, আস্তে আস্তে বড়ো হতে পারলে আমি এগুলো হেলমেটে অনেক কিছু ক্যামেরা লাগাবো, সব কিছু এইভাবে আপনাদেরকে দেখাবো, সবসময় তুলে দেখাবো। এখন চলতিতে গাড়ি এসেছে, চলতিতে বলে গিয়ে সেখানে আমি ভিডিও তুলবো। বাস আসতেছে এখানে, লোকালিটি বাস আসতে চলে, যেমন পাবলিক লাইট চলতেছে। যখন বাস আসতেছে এই রুটে না, বাস টাস সব চলে। সব পরিবেশটা কেমন যাচ্ছে, যাচ্ছে মানুষের বাসটা যাচ্ছে,
ত্রিলোচনপুর পাঁশকুড়া, ত্রিলোচনপুর পাঁশকুড়া এইভাবে হ্যাঁ, সবসময় এইভাবে দেখবেন। ত্রিলোচনপুর পাঁশকুড়া যাচ্ছে এই রুটে সবসময় পাবেন। পাঁশকুড়া বাস সবসময় অ্যাভেলেবেল পাবেন এই রুটটায়। তাই আপনাদেরকে সব সব চোখে দেখাচ্ছি, পরিবেশটাও দেখাচ্ছি যেমনভাবে দেখবেন। আবার সেই ছাগল রাস্তা মানে অবরোধ, আরসিবি সব রাস্তার অবরোধ করেছে। মানুষ তো দেখেছে কিছু লাভ হলো নি, তার জন্য কুত্তা ছাগল এগুলোই দেখেছে। তখন পরিবেশটা যদি শান্তি হয়। আর জি কলে কোনো আজ পর্যন্ত বিচার নেই, সেই বিচার হবে নাকি সেই জানে উপরওয়ালা। কিন্তু আমার চাই যে এটা ন্যায় অন্যায়, এটা আমার চাই। পশ্চিমবাংলায় আমাদের এইটা যেন সবসময় চাই, ন্যায় অন্যায় যেন হয়, না হলে বেকার। হ্যাঁ। আর কিছুক্ষণ, আর বেশিক্ষণ না, আর 2 কিলোমিটার মধ্যেই আমাদের লুহাদা পৌঁছে যাব। দেখাচ্ছি আমাদের লোকেশন। এখানে আছে এইটা যে কি খাস কেন্দ্র বাজার, খাস কেন্দ্র বাজার চলে এসেছি। বাম্পার, সেই বাম্পার কোন দিকে ক্যামেরা করছি, রাস্তা দিকে তো, আর এখানে কাঁদেটা। হ্যাঁ এই তো কত সুন্দর ঘাড় ঘোরাবে নি, তুই ঘাড় ঘোরাইলে ঠুকা খাবে। কথা শোনা যাচ্ছে তো। হ্যাঁ হ্যাভি হচ্ছে, হ্যাভি। মাঝে মধ্যে এখানে কি একটা হাত দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। লিস্টটা সবসময় ক্লিয়ারভাবে দেখাবেন, সবাইকে দর্শক যেন দেখতে পাই। অপরভাবে কমেন্ট করবে তো, লাইক করবে, শেয়ার করবে, তাই করে রুটটাকে বেশিরভাগ দেখাচ্ছি এইভাবে। সেই আর কিছুক্ষণ করে চলে আসছি রাস্তায়। আমরা আজকে 3 জন এসেছি, কাজটা ছেড়ে দিয়ে আমরা একটানা কাজ করে চলে এসেছি দ্বিতীয় তারাপীঠ মন্দির দেখা শেষ। রাজমিস্ত্রি আমরা কাজ করি, সেই রাজমিস্ত্রি ভাই আমরা খুব কষ্ট আনন্দ ফুর্তি ভিডিও করতেছি জানেন, খুব কষ্ট। এইভাবে আমি চালিয়ে যাই যেন সারা জীবন, যেন এই রাজমিস্ত্রি ভিডিও যেন দেখাতে পারি, ভালো করে দেখাতে এইভাবে যেন দেখতে পারি। দেখুন রাস্তাঘাটের লোক এবার লোকালিটি বিকাল হয়ে গেছে তো সন্ধ্যা যাচ্ছে। এই তো চলে আসলাম, আর কিছুক্ষণ পর লুহাদা ব্রিজ আসবে। এটা হচ্ছে তোমার হচ্ছে গোরখগ্রাম চলে এসেছি। সাইনবোর্ডটা দেখি দাও, গোরখগ্রাম। এই যে গোরখগ্রাম চলে এসেছি। এই গোরখগ্রাম থেকে পাশে বাইপাস হয়ে এবার লুহাদা যাবো, আর কিছু নেই, আর একটুখানি রাস্তা, তারপর লুহাদা ব্রিজ আসবে। এটা গোরখগ্রাম বাজার। এখানে একদিন আমাদের মিঠুন চক্রবর্তী এসেছিল, এই গোরখগ্রামে মিঠুন চক্রবর্তী এসেছিল গোরখগ্রামে, এই জায়গাটায় এসেছিল, এই জায়গাটা মিঠুন চক্রবর্তী এসেছিল, এই জায়গাটা মিঠুন চক্রবর্তী ভোটের জন্য মিঠুন চক্রবর্তী আসছিল। প্রচুর ভিড় গোরখগ্রামে। সঙ্গে ভালো বাম্পার করতেছে ভিডিওটা, খুব সুন্দরভাবে ভিডিওটি হচ্ছে দেখুন। আমাদের ক্যামেরাম্যান হচ্ছে হাফ প্যান্টওয়ালা, যেটা লেবার আমাদের রাজমিস্ত্রি, তাকে বলা হয় হাফ প্যান্টওয়ালা। সে আমার খুবই কষ্টতে আমার ফোনটা ধরে আমাকে ভিডিওটা দেখাচ্ছে তোমাদেরকে। তাই দাদাকে জানাই যেন দাদা যেন ভালো করে ফোন টোন যেন ক্যামেরা খুব ভালোভাবে শ্যুট করে। এইভাবে হাফ প্যান্টওয়ালা আমাদের আজকাল লেবারদেরকে আমাদেরকে হাফ প্যান্টওয়ালা বলতে হয়। চলে এসেছি খুব সামনাসামনি, সেই লুহাদা ব্রিজে এসে যাবো। এই একটা বাজার, এটা হচ্ছে গোরখগ্রাম, সেখানে বাজার গেল। এই একটা গোরখগ্রামের বাজার, লুহাদা দ্বারা আর 5 কিলোমিটার। না না, ব্রিজের কাছে ব্রিজের কাছে এখন তো পরিবেশটা হাট বসেছে দেখুন, আমাদের গোরখগ্রামে হাট বসেছে। এইভাবে হাট দেখুন, আমাদের গ্রামগঞ্জে হাট কেমন করে বসে দেখুন, কেমন করে এইভাবে হাট বসে। রাস্তায় প্রচুর জ্যাম হয়, এইভাবে রাস্তায় হাট বসবে আমাদের গোরখগ্রাম হাট, যেটা
এদের বিকালবেলা হাট হয়। আমাদের রাধানাথপুরে আমাদের হচ্ছে সকালবেলা হাট হয়, এদের বিকালবেলা। হ্যাঁ আমি তো আছি, তো গান আছে, থাকবো। পরিবেশ সিটি বাজালে সব চলে যাবে, পরিবেশ ঠান্ডা আছে। ওয়েদার আজকে খুবই ওয়েদার ভালো, বৃষ্টি এখনো হয়নি। ওয়েদার এক নম্বর ঝাঁকাস ওয়েদার। ওয়েদারটা একদম ঝাঁকাস, পরিবেশটা দেখে দেওয়া সবাইকে। আজ 5 কিলোমিটার গেলেই পুরাদা ব্রিজ, সেখানে যে আমরা দাঁড়াবো, শব্দ করবো, আপনাদেরকে দেখাবো ওভার মানে নদীটি কেমন, কাঁসাই নদী আমাদের, কাঁসাই নদীকে একটু দেখাবো। এই দেখো মলিঘাটি গোপীবল্লভপুর, মলিঘাটি গোপীবল্লভপুর বাস। অনেক ধরনের বাস এখানে দেখতে পাবেন, ত্রিলোচনপুর, পাঁশকুড়া, মলিঘাটি, গোপীবল্লভপুর, এখান থেকে সবসময় বাস দেখতে পাবেন। রাস্তা দেখো একদম ঝাঁকাস, হাইওয়ে হলে এইরকম হাইওয়ে, লাইট জিওর, রাতে গাড়ি চালা, কোনো বিপদ নেই, আপদ নেই। এইরকম গাড়ি রেস চলতেছে এখন। ক্যামেরাম্যান শুধু ফটো করে যাচ্ছে, বাস করে দিচ্ছে ভিডিও। আবার এই দিকটা টমি ভাই রুক যাও, টমি ভাই, হ্যাঁ টমি, আমাদের রাস্তায় যখন তখন টমি চলে এসেছে। ওই যে দুয়াদা ব্রিজ চলে এসেছে, ওখানে আমাদের স্টপ হলো, ওখানে আমাদের সব কিছু, ওখানে একটু দাঁড়িয়ে যাবো, ওখানে পরিবেশ দেখাবো। সেই দুয়াদা ব্রিজ চলে এসেছি, এটা হচ্ছে আপনাদেরকে দেখানো রং লাইট শেষ। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, কাছাকাছি আর 1 মিনিট লাগবে, 1 মিনিট। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, সেই ব্রিজ দেখুন, আপনারা দেখবেন এই ব্রিজে যখন আসলে এই দুয়াদা ব্রিজ, আপনাদেরকে আসারি থেকে আসতে হবে, দুয়াদার ব্রিজ ধরে দুয়াদার রাস্তা আসতে হবে, তাহলে দুয়াদার ব্রিজ দেখতে পাবেন। আসারি থেকে আসতে হবে, আপনারা যদি খড়গপুর থেকে আসলে আসারি থেকে আসতে হবে, যদি কলকাতা থেকে আসে আসারি থেকে আসতে হবে। এটা দুয়াদার বালি ব্রিজ, দুয়াদার বালি ব্রিজ চলে এসেছি। এই দেখো ব্রিজটা, শুধু দেখো এখানে আমরা সেই উপরে যে দাঁড়াবো, ব্রিজটাই খুব সুন্দর। এটা নতুন আমাদের চালু হয়েছে ব্রিজটা হলো সাইকেল দিয়ে, কাকু সাইকেল দিয়ে উঠতে পারছেন। এই ব্রিজটা এত হাইট, সাইকেল দিয়ে কেউ উঠতে পারবে না। সবাই এই জন্য ঠেলে যে আমাদের বাইক হলে, আমাদের বাইক যখন 60-এ দৌড়াচ্ছে কিন্তু গাড়ি টানছে না, এত হাইট হয়ে গেছে। এত দামে কিন্তু গাড়ি তো যাচ্ছে না, দাম হয়ে যাচ্ছে, টেনে রাখছে, এত হাইট তার জন্য। এই যে সেই ব্রিজ, সেই ব্রিজটাই আমি আপনাদেরকে তুলে ধরছি, দেখাচ্ছি। খুবই কষ্ট ভিডিও আমাদের রাজমিস্ত্রি ভাই, দেখুন কত লোক। এবার দেখুন এই পরিবেশটা দেখো, কত মিটার? 1660 মিটার। 1660 মিটার ব্রিজ। এখানে আমরা একটা বার দাঁড়াবো, দাঁড়িয়ে ফটোটা তুললাম। নামুন, খুবই পরিশ্রম। ঠ্যাং নামে নিয়ে আসে। আরে আমার ফ্যান তো আমার কাছে, ফোন দেখা। এই যে আমাদের কথা, এই যে ভাই আমি আমি ইউটিউবার ভাই, আপনারা লাইক করবেন, সবাই করবেন। খুব কষ্ট করে ভিডিও করছি, সেই হেলমেট পরে, হেলমেট না হলে রাইড হবে না, আমার ফোন দিয়ে করতে হয়। তাই মিস্ত্রিকে, হাফ প্যান্টওয়ালাকে ফোনটা ধরিয়ে আমার ভিডিওটা দেখাচ্ছি। দেখুন পরিবেশটা, নদীটা কেমন হচ্ছে আমাদের। এটা আমাদের কাঁসাই নদীর জলটা দেখুন কত বাড়ছে। ভাই কত? সেই রাজমিস্ত্রি ভাই, এই দেখুন এইটা আমাদের হচ্ছে রাজমিস্ত্রি ভাই, এ হচ্ছে আমাদের রাজমিস্ত্রি। এই যে আমাদের এতক্ষণ যে ক্যামেরাটা ধরেছিল হাফ প্যান্টওয়ালা, এই যে ইনি হচ্ছে হাফ প্যান্টওয়ালা, সেই ক্যামেরাম্যান ধরেছিল আমাদের। এখানে বাস সবসময় চলে, দেখুন লোকালিটি দেখুন, সবসময় দেখতে পাবেন এইভাবে। শুধু ভিডিওটা দেখুন আর কিছু না। এই দেখো বাস,
তিলোচনপুর পাঁশকুড়া এইভাবে দেখতে পাবেন। এই পাশে এই যে নদী, এটা হচ্ছে মেদিনীপুর থেকে নদীটা এপাশে ভায়া হয়ে আসছে। এটা হচ্ছে কাঁসাই নদী, এটা হচ্ছে পাঁশকুড়া। এই নদীটি যায় পাঁশকুড়া থেকে আরও অনেক অনেক দূর চলে যায়। নদীর তো কোনো সীমানা নেই, তাই চলে যেতে হয় নদী যেখানে ইচ্ছা। নদীর কিন্তু স্রোত বিশাল, মানে আপনাদেরকে দেখাতে পারবো না জানি নি। নদীটা দেখুন, স্রোতটা দেখুন, শুধু জলের স্তর প্রচুর জল। হ্যাঁ, প্রচুর দেখুন, এই দেখুন পরিবেশটা কত সুন্দর। এইভাবে আমাদেরকে ভিডিওটা দেখাতে হয়। আচ্ছা, মোটর ট্রলি পাশে কত কী আছে। খুব সুন্দরভাবে এই যে আমাদের গাড়ি, এই টিভিএস মোটর সাইকেল নিয়ে আমাদেরকে রাইড করতে হয়। রাইড করে সব দেখাতে হয় পরিবেশটা এইভাবে। পেটটার দিকে দেখ, দেখতেছি বাবা, জানি আমার হাফ প্যান্টবেলা আপনার কি খিদা লেগে গেছে? আচ্ছা ঠিক আছে, কোনো জায়গায় এখানে তো দাঁড়াইছে, এখানে আশেপাশে দোকান নেই, নিচে গেলে দোকান আছে, সেখানে দাঁড়াবো, সেখানে কিছু খাবো, খেয়ে টেদে তারপরে আপনারা সব দেখতে পারবেন ভিডিও টিডিও। তাই রাখলাম, এখানেই শেষ করলাম। এবার আমাকে এবারে দেখা, আমি এখানে শেষ করে দিই। আমাকে দেখা বন্ধুরা, তাহলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন। এইভাবে আমি এইখানে ভিডিও স্তব্ধ করলাম, দেখবেন সবাই। এটা আমাদের লুহাদার ব্রিজ, সবাই আসবেন, দেখবেন, উপভোগ করবেন। মেয়েগুলো ছবি উঠবে না। ঠিক আছে, এইভাবে সব কিছু করবেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আপনারা ভালো থাকবেন, সবাই শেয়ার করবেন। এইভাবে টাটা বন্ধুরা, আমি এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। গুড বাই, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।